আসসালামু আলাইকুম। দেশি টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেসিক্যালি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের জন্য আমাদের এই ওয়েবসাইটটা করা। এটা একটা ক্লাউড কিচেন ওয়েবসাইট প্লাস কিচেন ম্যানেজমেন্ট সহ এটা একটা কাস্টম সলিউশনস। তো এটার ফ্রন্ট এন্ড প্লাস অ্যাডমিন প্যানেলটা কিভাবে কাজ করে বা কিভাবে অপারেট হবে আমি ইন ডিটেলস সব কিছু দেখাবো। ঠিক আছে? তো ওয়েবসাইটে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা কাস্টমাইজ করা হয়েছে ক্লাউড কিচেনের জন্য। এখানে একটা ব্যানার, এখানে ডিটেলস থাকবে, অর্ডার নাও বাটন, হেলদি মিলস, এখানে একটু প্রসেসগুলো লেখা থাকবে, ফাইন্ড ফুড, ঠিক আছে। রিজার্ভ রিজার্ভিং স্লট টাইম, এটা একটা ক্লক সিস্টেম করা হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ব্রাউজ করা যাবে, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ব্রাউজ করা যাবে। এখানে পপুলার যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো আছে ওগুলো এখানে দেখাবে। অর্ডার প্রসেসিংটা এখানে দেখাবে, যে চুজ ফুড, সিলেক্ট ডেলিভারি ডেট, পে 30%, উই স্লো কুক, ইট ফ্রেশ, পিক আপ অর ডেলিভারি, ঠিক আছে। সো মোটামুটি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন। এখানে মেনু সেকশনে গেলে মেনুতে কী কী আছে এটা দেখাবে, হেলদি মিলস এটা আপকামিং, ঠিক আছে, হাউ ইট ওয়ার্কস এখানে গেলেও দেখাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ফ্রন্ট এজ ফ্রন্ট ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডে সাপোজ আমি একটা প্রোডাক্ট যদি আমি অর্ডার করতে চাই, সেক্ষেত্রে এখানে যেতে হবে। সাপোজ এই বার্গারটা আমি রেগুলার অর্ডার করব, প্লাস অ্যাড অন হিসেবে আমি এক্সট্রা চিজ অ্যাড করলাম। মোট যদি দিতে চাই দিলাম লো স্পাইসেস, সাপোজ আমি লিখলাম লো স্পাইসেস, কোয়ান্টিটি আমি 2টা দিলাম, ঠিক আছে। অ্যাড টু কার্ট দিলাম, কন্টিনিউ টু চেক আউট। এখানে অর্ডার রিভিউর আগে কিছু অপশন থাকবে যে আমি হোম ডেলিভারি আর পিক আপ চাচ্ছি। ডেলিভারি আর পিক আপ ডেটটা এখানে আপনাকে 3 দিন পরে দেখাবে, যেহেতু এটা আপনার প্রি অর্ডারের আইটেম, সেহেতু 3 দিন পর এটা ওইভাবে সেট করা আছে 3 দিন। এটা চাইলে 4 দিন 5 দিন এভাবে সেট করা যাবে। ডেলিভারি নোট দেওয়া যাবে, হোম আর অফিস বাই ডিফল্ট চলে আসছে, কারণ এটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেজন্য, ঠিক আছে। পেমেন্ট মেথড বিকাশ, পেইড 30% যদি হয় 330 টাকা এটা পে করতে হবে। ট্রানজ্যাকশান আইডিটা এখানে দিয়ে দিলে পেমেন্ট নোট আপনি চাইলে দিতে পারবেন। প্লেস অর্ডার করলে অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে। এখানে স্ট্যাটাস দেখাবে, অর্ডার ডিটেলস, অর্ডার নাম্বার এটা আসলো, প্লেসড টাইম অ্যান্ড ডেট এখানে দেখাবে, অর্ডার পেন্ডিং, কিচেন পেন্ডিং, পেমেন্ট পার্শিয়াল, মেথড ডেলিভারি, ঠিক আছে। অর্ডার স্ট্যাটাস পেন্ডিং, পেমেন্ট স্ট্যাটাস পার্শিয়াল, ঠিক আছে। আমার আইটেম কি বিফ বার্গার, 1100 টাকা, এক্সট্রা অ্যাড অন হিসেবে চিজ অ্যাড করা হয়েছে। দেন ফুলফিলমেন্ট 21 তারিখে এটা আমার ডেলিভারি করতে হবে, ডেলিভারি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। পেমেন্ট রিসিভড রেকর্ডসে আমার ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেখাবে। সব কিছু যদি ঠিক থাকে আমি কন্টিনিউ করলাম শপিংয়ে, যদি আবার চাই, নাহলে আর দরকার নেই, অর্ডারটা কনফার্ম হয়ে গেছে বেসিক্যালি। আচ্ছা, আমি এখন কি করব? আমি অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে আমার এখন অর্ডারটা এখন ম্যানেজ করা লাগবে। এই অর্ডারটা আমাকে কনফার্ম করতে হবে বা দেখতে হবে সব কিছু। তাহলে আমি অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য বেসিক্যালি ইউআরএল এর পাশে /admin/ড্যাশবোর্ড দিলে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, আইডি আর পাসওয়ার্ড দিলে এখানে চলে আসবে। অ্যাডমিন প্যানেলে ইনিশিয়ালি একটা ড্যাশবোর্ড থাকবে, এখানে ফিল্টারিংয়ের অপশন আছে সব কিছু। আপনার ডেট রেঞ্জ, ফ্রম টু অ্যান্ড সোর্সেস, পজ থেকে আসছে নাকি ওয়েব থেকে আসছে, ফুলফিলমেন্ট, পিক আপ অথবা ডেলিভারি যেটা হবে দিয়ে আপনি অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিয়ে এগুলো ডাটাগুলো এইভাবে আসবে। আপনার গ্রস সেলসের ডাটা, নেট সেলসের ডাটা, সব ডাটা এখানে দেখাবে। এখানে একটা ভিজুয়ালাইজেশন থাকবে, সেলস বাই সোর্স, ফুলফিলমেন্ট মিক্স, পেমেন্ট মেথডস, ঠিক আছে। প্রোডাক্টের কিছু এখানে টপ ক্যাটাগরিজ, টপ প্রোডাক্টস এগুলো দেখাবে। আর হচ্ছে দেখি স্ট্যাটাস অনুযায়ী দেখাবে কনফার্ম পেন্ডিং কী অবস্থায় আছে। অর্ডার ডিটেলসগুলো এখানে আসবে, ঠিক আছে। পেমেন্ট মেথডে কেমন কি হয়েছে এগুলো দেখাবে, ঠিক আছে। অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডের পরে 3টা জিনিস আছে, একটা হচ্ছে অপারেশন, একটা হচ্ছে মেনু ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মার্কেটিং। তো অপারেশনে আমার প্রথমে যেটা হচ্ছে পসে যে সরাসরি চাইলে এখানে আমি পসে অর্ডার করতে পারবো, সব কিছু অ্যাড অন হিসেবে আমি চাইলে এগুলো অ্যাড করতে পারবো। সসেস আমি এক্সট্রা চিজ দিতে পারবো, কোয়ান্টিটি আমি এখানে সাপোজ 5টা দিলাম, আইটেম নোট লো স্পাইস সাপোজ আমি দিলাম, অ্যাড টু কার্ট দিলাম।
কার্ড দেওয়ার পরে আমার ওয়াক ইন কাস্টমারে যদি আমার আগে থেকে এই কাস্টমার আইডি থাকে, সাপোজ আগে থেকে এই কাস্টমারের আইডি আছে, আমি দিলাম, ওনার সব রেকর্ড অটোমেটিক নিয়ে নিয়েছে। নতুন কাস্টমার হলে নতুন করে দিতে হবে, ঠিক আছে, নিউ দিয়ে। আচ্ছা, এরপর আমার এখানে কোয়ান্টিটিটা দেখাচ্ছে, সাব টোটাল অ্যাড অন হিসেবে এটা দেখাচ্ছে। আমি যদি ডিসকাউন্ট দিতে চাই তাহলে পার্সেন্ট, সাপোজ ফিক্সড অর পার্সেন্ট 5% সাপোজ আমি দিলাম, এটা ডিসকাউন্টটা অটো অ্যাড হয়ে যাবে। আমি এখানে চেক আউট দিলাম, চেক আউট দিলে এটা ইনভয়েসে চলে যাবে। ইনভয়েস চলে গেলে ইনভয়েসটা প্রিন্ট করে দিয়ে দেওয়া যাবে কাস্টমারকে, ঠিক আছে। তাহলে আমার অর্ডারটা হয়ে গেল। আচ্ছা, এটা গেল আমার পস অর্ডারস। এরপরে অর্ডার ম্যানেজমেন্টে আমি যাব। এখানে কি দেখা যাবে? অর্ডার ম্যানেজমেন্টে অর্ডার ফাউন্ডস, গ্রস টোটাল, কালেক্টেড, আউটস্ট্যান্ডিং ডিউ এটা দেখা যাবে। আপনার সার্চ অপশন থাকবে এখানে, অর্ডার ফোন নাম্বার কাস্টমার আইডি দিয়ে অর্ডারের স্ট্যাটাসগুলো এখানে দেখা যাবে। কিচেন স্ট্যাটাস দেখা যাবে, আই মিন স্ট্যাটাস দিয়ে ফিল্টার করা যাবে, পেমেন্ট দিয়ে ফিল্টার করা যাবে, ফুলফিলমেন্ট দিয়ে ফিল্টার করা যাবে, ডেট দিয়ে, সব কিছু দিয়ে আপনি এখানে ফিল্টার করতে পারবেন। অ্যাপ্লাই দিলে ফিল্টার হয়ে যাবে। আচ্ছা, আমি এখন দেখি আমার একটা অর্ডার, সাপোজ এই অর্ডারটা আসছে, এই অর্ডারটা আমার এখন পেন্ডিং আছে। আমি এটা ম্যানেজে গেলাম, অনলাইনে যে অর্ডারটা আসছে ম্যানেজে যেয়ে দেখি আমি অর্ডার স্ট্যাটাস পেন্ডিং, কিচেন পেন্ডিং, পেড 330 টাকা, ডিউ আছে 770 টাকা। আচ্ছা, প্রথমে আমার যে কাজটা হবে, আমি সব কিছু দেখলাম, এভরিথিং ইজ ফাইন। আমি অর্ডারের স্ট্যাটাসটা আচ্ছা, অর্ডারের স্ট্যাটাসটা এখান থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমার পেন্ডিং আছে, আমি অর্ডারটা কনফার্ম করলাম। কিচেনের স্ট্যাটাসটা আমি কিউএডে দিয়ে দিলাম, ঠিক আছে। ইন্টারনাল নোট থাকলে দেওয়া যাবে, ঠিক আছে। সব কিছু আমি আপডেট স্ট্যাটাস দিলে এখানে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। কিচেনের স্ট্যাটাস কিউএড, অর্ডারের স্ট্যাটাস পেন্ডিং, এখানে স্টোরিটা দেখাবে, হিস্টোরি। ওকে, সো আমার সব কিছু এখানে ইন ডিটেলস সব কিছু আছে। আমি এরপরে কিচেন ডিসপ্লেতে যাব। কিচেন ডিসপ্লেতে যেয়ে দেখলাম যে আমার এই অর্ডারটা কিচেনে কিউএডে আছে। এই এই অর্ডারটা নিয়ে আমি কাজ করছিলাম। এটা টিকিটটা আমি জেনারেট করব, টিকিটটা কিচেনে দিয়ে দিব আমি। আর বাকি যে জিনিসটা আছে আমি চাইলে এটাকে ড্র্যাগ ডাউন করে প্রিপেয়ারিংয়ে নিতে পারবো, ঠিক আছে, অথবা ড্র্যাগ ডাউন করে রেডিতেও নিতে পারবো, ঠিক আছে। সো এখানে ড্র্যাগ ডাউন যখন করব, এটা অটোমেটিক কিন্তু এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখি, অর্ডারসে যাই, এই অর্ডারটা আমি যখন যাব, দেখেন এখানে কিন্তু অটোমেটিক স্ট্যাটাসটা কিউইড থেকে প্রিপেয়ারিংয়ে চলে গেছে, ঠিক আছে। সো এটা যখন রেডি হয়ে যাবে, অর্ডারটা আসলে এখানে আমি রেডিতে নিয়ে চলে যাব, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি নেক্সট 7 days কি কি আছে, টুডে কি আছে, ঠিক আছে, টুমরো, 30 days, কাস্টম, কাস্টম করা যাবে, ঠিক আছে। সব কিছু আপনি ফিল্টার করে দেখতে পারবেন। ডেট ওয়াইজ অল ফুলফিলমেন্ট দিয়ে, অল লাইন্স দিয়ে, আপনি ফোন নাম্বার বা অর্ডার আইডি দিয়ে আপনি এটা দেখতে পারবেন কি স্ট্যাটাস আছে। আচ্ছা, এরপর আমি যদি রিপোর্টসে যাই, দেখেন আমার টোটাল সেলস সামারিটা আমি এখানে দেখব, ঠিক আছে। আমি ডিটেলস অর্ডার, ঠিক আছে, এখানে দেখা যাবে। আমার প্রোডাক্ট সেলসটা এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। মোটামুটি সব কিছু এখান থেকে দেখা যাবে। এই রিপোর্ট সবগুলো ক্লিকেবল, ঠিক আছে। কিচেন স্ট্যাটাস সব কিছু এখান থেকে দেখা যাবে। আচ্ছা, তাহলে আমার সাপোজ ওই প্রোডাক্টটা যখন রেডি হয়ে যাবে, কিচেন ডিসপ্লেতে আমি যাই, এই প্রোডাক্টটা যখন রেডি হয়ে গেল, তাহলে আমার এটা তো আমি অর্ডারটা ক্লোজ করে দিতে পারবো, ঠিক আছে, আমি ডেলিভারিতে পাঠিয়ে। আর আমি অর্ডারসে যাব, অর্ডার আইডিটা আমি চেক করবো, এটা চেক করব, চেক করে আমি কি করব, অর্ডার স্ট্যাটাস, ঠিক আছে, রেডি, কিচেন স্ট্যাটাস রেডি, ঠিক আছে, আপডেট স্ট্যাটাস, ঠিক আছে, স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি এটা ডেলিভার দিয়ে দিব যখন প্রোডাক্ট বিল টিল সব যখন আমি কালেক্ট করব, কালেক্ট করে ডিউটা আমি দিয়ে দিব। ডিউটা দিয়ে দিলে টোটাল অ্যামাউন্ট এখানে কত, ডিউ অ্যামাউন্ট ক্যাশে নিব বা বিকাশে বা যেখানে নিক না কেন, রেফারেন্স অপশনাল, ট্রানজ্যাকশান আইডি এটা এখানে একটা ট্রানজ্যাকশান আইডি দিলাম, ঠিক আছে। পেমেন্ট নোট দিলে দিতে পারেন, কারেক্ট দিয়ে দিলে
সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমার আছে মেনু ম্যানেজমেন্ট। মেনু ম্যানেজমেন্টে কি আছে? প্রোডাক্ট আপলোড, ক্যাটাগরি আপলোড, অ্যাড অন গ্রুপ ক্রিয়েট করা। তো প্রথমে আপনাকে ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিতে হবে, কি কি ক্যাটাগরির ফুড থাকবে। ফুডে আমি যখন যাবো, এটা কি বারবিকিউ, চিকেন, বার্গার, এগুলো আপনি আপনার মতো ক্রিয়েট করে নেবেন। মেনুটা আপনি ক্রিয়েট করে নেবেন। প্রোডাক্ট টাইপস, এটা কি ড্রিঙ্কস নাকি অ্যাড অন নাকি ফুড, এটাও আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ব্যাচ ক্রিয়েট করে নেবেন আগে, হট সেলিং বা পপুলার, মোস্ট পপুলার, এটা এভাবে ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনি প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে যে এই যে প্রোডাক্ট আপলোড করলে এভাবে আসবে। আমি একটা নতুন প্রোডাক্ট আপলোড করি, প্রোডাক্টে গেলে এখানে কি হবে? নেম। প্রথমে আপনাকে প্রোডাক্ট নেমটা দিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসি প্রোডাক্ট। পিজাতে গেলে ডেসক্রিপশনটা নিলাম। প্রোডাক্ট নেমটা দিলাম আমি এখানে, ডেসক্রিপশনটা দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করব। এটা সাপোজ এটা হচ্ছে পিজা। যেহেতু না, আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এটা হচ্ছে বারবিকিউ, প্রোডাক্ট টাইপ ফুড, এসকিউ অটো জেনারেট হবে, অথবা আপনি চাইলে ম্যানুয়াল জেনারেট দিতে পারেন। স্ট্যাটাস ফিচার দিলাম, প্রি অর্ডার সেগমেন্টে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, সেভ প্রোডাক্ট। এরপরে আপনি যাবেন ইমেজে। ইমেজে যে ইমেজটা দিলেন, গ্যালারি দিলেন, দেওয়ার পরে আপনি যাবেন ভেরিয়েন্ট অ্যান্ড প্রাইস। রেগুলার, জেনারেট স্কিউ আপনি দিতে পারবেন। ওয়েট সাপোজ 250 গ্রাম, সার্ভস সাপোজ 2 পারসন। রেগুলার প্রাইস আপনি দিলেন সেল প্রাইস 1000, ফার্স্ট প্রাইস 550। ঠিক আছে, পরে নিউট্রিশনস আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন তার মতো করে। আমি দিলাম না। রুলস, এখানে মিনিমাম নোটিস ডেজ ফ্রি, প্রিপারেশন আওয়ার আপনি চাইলে দিতে পারবেন 5 আওয়ার্স। অ্যাভেলেবেল ফ্রম আপনি এখানে একটা টাইম দিতে পারেন। ঠিক আছে, অ্যালাউ সেম ডে দিলে দিতে পারেন। অ্যালাউ সেম ডে দিলে, আর এখানে এটা দেওয়ার অপশন নাই। অ্যালাউ পিক আপ, অ্যালাউ ডেলিভারি, অ্যালাউ ডাইনিং আমার দেওয়া দরকার নাই। ডাইনিং শুধু অ্যালাউ ডেলিভারি, অ্যালাউ পিক আপ। ম্যাক্সিমাম অর্ডারস আপনি দিতে পারেন, যে এটা 5টা অর্ডার হয় ম্যাক্সিমাম। ওয়ার্নিং মেসেজ আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। সেভ প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টটা আমার এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, আমি এটা যদি আবার এডিট করতে চাই, এডিটে যেতে পারবো। ঠিক আছে, রোলস অ্যাভেলেবিলিটি। আচ্ছা, এখানে আমি যদি চাই অ্যাভেলেবল, এগুলো বাই ডিফল্ট দিতে পারবেন প্রত্যেক দিন অ্যাভেলেবল আছে কিনা। বেজেস, হট সেলিং বেজ দিতে পারবেন। অ্যাড অন চাইলে আপনি চিজ আর সস অপশন এখানে অ্যাড করতে পারবেন অ্যাড অন হিসেবে। সেভ দিলেন, তাহলে প্রোডাক্টটা আমার আপলোড হয়ে গেল। আচ্ছা, প্রোডাক্ট আপলোড হয়েছে। এখন যেটা করা লাগবে, অ্যাড অন গ্রুপস। আপনি অনেকগুলো অ্যাড অন ক্রিয়েট করে একটা গ্রুপে নিয়ে আসতে পারেন, এটাকে অ্যাড অন গ্রুপস বলে। যেমন সসেস অপশনস, এটা একটা গ্রুপ। সসেস অপশনে আপনি এক্সট্রা চিজ, মেয়োনেজ, আরও অ্যাড অন প্রোডাক্ট আপলোড করে ওগুলোকে একটা গ্রুপে নিয়ে আসলেন। ঠিক আছে, ওই গ্রুপটা প্রোডাক্ট আপলোডের সময় ওই গ্রুপটা ওই প্রোডাক্টের সাথে অ্যাড করে দিলেন। ঠিক আছে,
এরপরে হচ্ছে এখানে মার্কেটিং অপশনে কুপন আছে। কুপনে আপনার বেসিক্যালি নিউ কুপন যদি আমি অ্যাড করতে চাই, কুপন নেম, স্টার্ট ইন ডেট, কোড, ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্ট ভ্যালু, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট দিতে পারবেন। এখানে এলিজিবিলিটিতে আপনার ফার্স্ট অর্ডারে দিবেন অনলি নাকি কীভাবে দিবেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্টেড প্রোডাক্ট অথবা সিলেক্টেড ক্যাটাগরিজ প্রোডাক্ট, টোটাল ইউজেস লিমিট পার কাস্টমার, এটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে ইউজার যদি যায়, আপনি ইউজারের জন্য রোল ক্রিয়েট করতে পারবেন, অ্যাডমিন, ম্যানেজার, ওদের জন্য স্পেসিফিক আপনি এখানে রোল আপনি পারমিশন দিতে পারবেন। পারমিশন দিয়ে রোল ক্রিয়েট করে নিলেন, যতটুকু রোল দেওয়া থাকবে অতটুকু আপনার আচ্ছা দেখি কাজ করতে পারবে ওই ইউজার্স। আর সেটিংস অপশনে তো বেসিক্যালি এখানে সাইট সেটিংসের বিষয়ে হোয়াটসঅ্যাপ, বাকি যে জিনিসগুলো আছে বেসিক জিনিসগুলো আছে, ঠিক আছে। এটা মোটামুটি অ্যাডমিন প্যানেল আর ফ্রন্ট এন্ড তো এটাই, ঠিক আছে। কোনো কিছু যদি ক্লিয়ার না হয় অবশ্যই গ্রুপে আমাদেরকে জানাবেন বা ফোন করবেন, আমরা ওটা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। সো থ্যাংক ইউ।